একটি শান্ত সবুজ গ্রাম দেখা যাচ্ছে। চারপাশে সবুজ ধানক্ষেত হাওয়ায় দুলছে। দূরে বাঁশের ঝাড় দেখা যাচ্ছে। একটি ছোট নদী এঁকেবেঁকে বয়ে যাচ্ছে, তার ওপর দিয়ে সাদা মেঘ ভেসে যাচ্ছে। গ্রামের ছোট ছোট কুঁড়েঘর, কিছু মানুষ তাদের দৈনন্দিন কাজ করছে। ক্যামেরা একটি নির্দিষ্ট কুঁড়েঘরের দিকে জুম করবে। ঘরটির সামনে একটি ছোট ছেলে, নাম অপূর্ব, উবু হয়ে বসে মাটিতে কাঠি দিয়ে কি যেন আঁকছে। তার পরনে ছেঁড়া জামা, কিন্তু চোখে কৌতূহল। তার মুখটা খুব প্রাণবন্ত। জীর্ণ একটি প্রাথমিক বিদ্যালয়। দেয়ালগুলো পুরনো। ছাদ থেকে খড় বেরিয়ে আছে। সামনে কয়েকটি শিশু খেলছে। অপূর্ব তদের থেকে কিছুটা দূরে বসে আছে। হাতে একটি পাতা। সে সেটির ওপর মনোযোগ দিয়ে কিছু আঁকার চেষ্টা করছে। তার পাশে একটা বই পড়ে আছে, কিন্তু তার পাতাগুলো হলদেটেও ছেঁড়া। তার মুখে স্বপ্নময় ভাব, যেন সে এই জীর্ণ ঘরের বাইরে একটি ভিন্ন জগৎ দেখছে। গ্রামের মেঠো পথ ধরে একজন নতুন মানুষ হেঁটে আসছেন। তিনি সাদামাটা ধুতি পাঞ্জাবি পরেছেন, কাঁধে একটি কাপড়ের ব্যাগ। তার চোখে চশমা, মুখে শান্ত হাসি। গ্রামের কিছু মানুষ তাকে অবাক হয়ে দেখছে। প্রণববাবু সরাসরি বিদ্যালয়ের দিকে হেঁটে যাচ্ছেন। তার হাঁটার ভঙ্গিতে দৃঢ়তা এবং উদ্দেশ্য বোঝা যাচ্ছে। বিদ্যালয়ের ভেতরে কয়েকটি মাত্র শিশু বেঞ্চে বসে আছে, তাদের মধ্যে অপূর্বও আছে। অপূর্ব মনোযোগ দিয়ে প্রণববাবুর দিকে তাকিয়ে আছে। প্রণববাবু হাসিমুখে তাদের দিকে তাকিয়ে আছেন। তার মুখে উষ্ণতা, চোখে শিশুদের প্রতি ভালোবাসা। তিনি হাতে একটি চক নিয়ে বোর্ডের দিকে তাকিয়ে আছেন। নদী পাড়ে বা একটি বিশাল বটগাছের নিচে প্রণববাবু ও শিশুরা গোল হয়ে বসে আছে। প্রণববাবু হাত নেড়ে গল্প বলছেন, তার মুখে উদ্দীপনা। শিশুরা মন্ত্রমুগ্ধের মতো শুনছে, বিশেষ করে অপূর্বের চোখ দুটি কৌতূহলে উজ্জ্বল। পাখি কিচিরমিচির করছে, হালকা বাতাস বইছে, যেন প্রকৃতিও তাদের ক্লাসের অংশ। প্রণববাবু একটি ছোট লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছেন। তিনি অপূর্বের জন্য বই কিনছেন। তার মুখে মমতা। একটি পুরনো সাইকেল দেখা যাচ্ছে। অপূর্ব সাইকেলটি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে, তার চোখে আনন্দ। প্রণববাবু তাকে সাইকেলটি দিচ্ছেন। সন্ধ্যায় কুঁড়েঘরের বাইরে হারিকেনের আলোতে প্রণববাবু অপূর্বকে পড়াচ্ছেন। অপূর্বের মুখে গভীর মনোযোগ। অপূর্ব তার কুঁড়েঘরের সামনে বই হাতে বসে পড়ছে। তার বাবা মা কাজের শেষে ঘরে ফিরছেন। প্রথমে তাদের মুখে চিন্তার ছাপ, কিন্তু যখন তারা দেখছেন অপূর্ব গভীর মনোযোগে পড়ছে, তাদের মুখে হাসি ফুটে ওঠে। দৃশ্যের পটভূমিতে সূর্য অস্ত যাচ্ছে, যা আশার আলো ছড়াচ্ছে। একটি পরীক্ষার ফলাফলের নোটিশ বোর্ড দেখা যাচ্ছে। সেখানে অপূর্বের নাম সবার উপরে, তার পাশে প্রথম স্থান লেখা। অপূর্বের মুখে উজ্জ্বল হাসি। শ্যামলীপুর গ্রামের মানুষজন অপূর্বকে ঘিরে উল্লাস করছে। গ্রামের সবাই গর্বিত। গ্রামের মেঠো পথে অপূর্ব একটি ছোট ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের সবাই তাকে বিদায় জানাতে এসেছে। প্রণববাবু অপূর্বের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। অপূর্বের চোখে কৃতজ্ঞতা ও আশ্বস্ত হওয়ার এক মিষ্টি ভাব। আকাশে উজ্জ্বল সূর্য, যেন নতুন দিনের ইঙ্গিত। আধুনিক শ্যামলীপুর গ্রাম। সেখানে একটি নতুন, সুন্দর স্কুল ভবন দেখা যাচ্ছে, যার নাম ফলকে লেখা প্রণব স্মৃতি পাঠশালা। স্কুলের পাশেই একটি আধুনিক লাইব্রেরি। অপূর্ব এখন একজন বড় মানুষ, হাসি মুখে স্কুলের দিকে তাকিয়ে আছে। তার পাশে কিছু বাচ্চা খেলাধুলা করছে। সে যেন তার শিক্ষকের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু স্কুল ও লাইব্রেরি থেকে আলোর ঝলকানি বেরিয়ে আসছে, যা বুঝিয়ে দিচ্ছে শ্যামলীপুর এখন জ্ঞানের আলোয় আলোকিত।